আল্লাহর ওলিদের কুতুবদের মিটিং হবে কোন জায়গায়? কথা কয় না আবার। আল্লাহর ওলিদের কুতুবদের যদি মিটিং হয়, তো মিটিংটা হওয়ার কথা কোন জায়গায়? জি, মক্কাতে হবে, না হয় মদিনাতে হবে। কিন্তু বাংলাদেশের কুতুবদের মিটিং হয় কোন জায়গায়? আফ্রিকার জঙ্গলে। বাংলাদেশের ওলিদের কুতুবদের মিটিং হয় আফ্রিকার জঙ্গলে, মক্কা মদিনায় হয় না। অথচ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আগে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনে দাওয়াত দিছেন, মক্কা মুকাররমা থেকে আব্দুল্লাহ বিন দাওয়াত দিছেন, আর কুফা থেকে আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে দাওয়াত দিছেন। দুইজনে চিঠি পাঠাইছেন, আব্দুল্লাহ বিন ওমর, আপনি এমন এক ব্যক্তি, আপনার সাথে আমাদের পরামর্শ করা দরকার, মুশাওয়ারা করা দরকার। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মৃত্যুর পরে খবরদার আব্দুল্লাহ ইবনে ওমরকে তোমরা খলিফা বানাইও না। যদিও আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর খলিফা হবার যোগ্য, কিন্তু আমার ছেলেকে যদি তোমরা খলিফা বানাও, কিয়ামত পর্যন্ত নজির হয়ে থাকবে, বাপ মারা গেলে ছেলে খলিফা হবে, ছেলে মারা গেলে নাতি খলিফা হবে, এই বংশীয় দ্বারা চালু হয়ে যাবে। এজন্য খবরদার আমার ছেলেকে তোমরা খলিফা বানাইও না। তবে খলিফা বানানোর ব্যাপারে কোন পরামর্শের দরকার হলে আমার ছেলে থেকে তোমরা পরামর্শ নিবা। সকল সাহাবায়ে কেরাম, সকল শাসকেরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পরামর্শ নিতেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান চিঠি দিলেন, আপনার সাথে পরামর্শ আমার খুব দরকার, আপনি একটু কুফা চলে আসেন। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, আপনার সাথে আমার খুব পরামর্শ করা দরকার, আপনি একটু মক্কা মুকাররমায় চলে আসেন। দুইজনকেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিঠি পাঠাই দিলেন, শোনো, যদি মুশাওয়ারা করার দরকার হয়, পরামর্শ করার দরকার হয়, তোমরা মদিনা মুনাওয়ারা চলে আসো। আমি এই মদিনা ছেড়ে, নবীর শহর ছেড়ে আমি কুফাও যাব না, মক্কায়ও যাব না। সুবহানাল্লাহ। মিটিং যদি করতে চাও তাহলে মদিনায় মিটিং হবে, মদিনাতে চলে আসো। আমি কুফাও যাব না মিটিং করার জন্য, মক্কা মুকাররমায়ও যাব না। মক্কা মুকাররমা আমি হজ করার জন্য যাব, উমরা করার জন্য যাব, তাওয়াফ করার জন্য যাব, আমার আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাব। কিন্তু মিটিং করার দরকার হলে মদিনাতে মিটিং হবে। সুবহানাল্লাহ। তাহলে কুতুবদের মিটিং হলে, আল্লাহর ওলিদের মিটিং হলে তো মদিনায় হওয়ার কথা। কি বলেন? এখন বাংলাদেশের ওলিদের কুতুবদের মিটিং মদিনা হয় না, হয় কোথায়? এই জন্য বাংলাদেশের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে আমরা বারবার বলি, ওলামায়ে কেরাম যারা বাহাস পাগল, যারা বাহাস করার জন্য দৌড়ান, মাহফিলের ময়দানে মাইক ভাঙ্গি ফেলান বাহাসের জন্য, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে দেন, আসেন আপনারা বাহাস হবে, কোরআন হাদিস নিয়ে আসেন। আমরা বলি, আমার সম্মানিত ওলামায়ে কেরাম, আমার ভাইয়েরা, মদিনা মুনাওয়ারার ভিতরে, মসজিদে নববীর ভিতরে বিশ্ব বরেণ্য, বিশ্বের সেরা সেরা ওলামায়ে কেরাম বসে আছেন। আপনার যদি বাহাস করার দরকার হয়, মসজিদে নববীতে গিয়ে আপনি ওলামায়ে কেরামদের সাথে বাহাস করতে পারেন। আর যখন বাংলাদেশের আলেম মদিনা যাবেন বাহাস করার জন্য, একটু পত্রিকায় দিয়ে আমাদেরকে একটু খবরটা দিবেন, আমরা একটু কষ্ট করে শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা বাহাস করবেন, আমরা একটু দেখবো, আমরা একটু দর্শক হিসাবে মদিনা যাইতে চাই। তাও আপনারা টিকিট ভাড়া দেওয়া লাগবে না, আমরা নিজের টাকা খরচ করে যাব। আপনারা একটু যত কিতাবাদি আছে ট্রাকে ট্রাকে, বস্তায় বস্তায়
বিমানে করে আপনি সব কিতাব নিয়ে যান মদিনা, মদিনার সব কিতাব নিয়ে মদিনার ওলামাদের সাথে আপনি বাহাস করেন। আপনি বাংলাদেশে লাফান, বাংলাদেশে মাইক ভাঙ্গি ফেলান, তা আপনি এত লাফানোরও দরকার নাই, মাইক ভাঙ্গারও দরকার নাই, হুঙ্কার দেওয়ারও দরকার নাই। মদিনা মুনাওয়ারায় যে বাহাস করেন, কারণ মদিনা মুনাওয়ারা এমন এক জায়গা, যেই জায়গায় আল্লাহ পাক কখনো এলেম শূন্য করেন নাই। বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম এই 1400 বছর ধরে মদিনা মুনাওয়ারাতেই অবস্থান করেছেন। এখনো দুনিয়ার সবচেয়ে বড় আলেমেরা মদিনা মুনাওয়ারায় আছেন। মসজিদে নববীতে যেই ওলামায়ে কেরাম দার্স দেন, তাদের সমকক্ষ আলেম বর্তমান দুনিয়ার কোথাও নেই। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ সহি আল বুখারীর দার্স এখনো মসজিদে নববীতে বসে বসে দেন। আপনি বলতেছেন বুখারীর হাদিস ঠিক নেই, বুখারীর সব হাদিস আমল করা যাবে না, বুখারী পড়ি পড়ি বাংলাদেশের সব গোমরা হয়ে যাইতেছে, বুখারীর কত দোষ। তো বুখারীর উস্তাদ মদিনাতে বসে মসজিদে নববীতে দার্স দেন, আপনি বুখারীর হাদিস নিয়ে বুখারী সম্পর্কে যা সমস্যা বাংলাদেশে তৈরি হয়েছে, ওনার সাথে তো আপনারা বাহাস করতে পারেন। এরপরে শেখ সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ মসজিদে নববীতে এখনো দার্স দিয়ে যান নিয়মিত। আরো বিশ্বের সেরা সেরা ওলামায়ে কেরাম। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, কুতুবের মিটিং মদিনা হয় না, আফ্রিকার জঙ্গলে হয়। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান হয় যে পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই রাত্রিবেলায় ঘুম থেকে উঠছে, কোথায় যেন চলে যাচ্ছেন, পিছন থেকে তার খাদেমও যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ওনাকে বলল, এই তুমি যাইও না, তুমি দাঁড়াও, তুমি যেতে পারবা না। কেন, কি হয়েছে? আমার হুজুর যায়, আমি যেতে পারবো না কেন? কয় এটা আফ্রিকার জঙ্গল। এটা কোন জায়গা? আফ্রিকার জঙ্গল। এখানে কুতুবদের মিটিং আছে, ওই মিটিং এ তোমার যাওয়ার অধিকার নাই। তাহলে আফ্রিকার জঙ্গলে কেন মিটিং? জঙ্গলে মানুষের মিটিং হবে কেন? ওলিদের মিটিং হবে কেন? জঙ্গলে থাকে কারা? জঙ্গলে থাকে বিভিন্ন জানোয়ার, বিভিন্ন জন্তু, বিভিন্ন হাইওয়ান, তাদের মিটিং হতে পারে। জঙ্গলে বাঘের মিটিং হতে পারে, সিংহের মিটিং হতে পারে, হরিণের মিটিং হতে পারে, বিভিন্ন প্রাণীর মিটিং হবে। কিন্তু আল্লাহর বান্দাদের মিটিং যদি করতে হয় বিশ্বের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে এলেমের নগরী, এলেমের কেন্দ্রভূমি যেই জায়গা, সেই মদিনা মুনাওয়ারাতেই হবে। তাহলে এই হাদিস যদি বের করতে হয়, হাদিস যদি থাকে, তাহলে আরব দেশ থেকে যে হাদিসের কিতাব আসবে ছাপানো, সেখানে থাকবে হাদিসটা। কিন্তু সেখানে নাই। কোথা থেকে আসে? লন্ডন থেকে। লন্ডন থেকে ছাপাই আসে, ওখানে এসব হাদিস পাওয়া যায়। বাংলাদেশের যত বাতিল সম্প্রদায় আছে, যেমন কাদিয়ানি সম্প্রদায়, এদের মার্কাজ কোথায়? লন্ডন। বাহাই সম্প্রদায়, এদের গোড়া লন্ডন। তারপরে আপনার ওই যে এটার কি আগা খান, এদের গোড়া লন্ডন। অর্থাৎ মানুষের ঈমান নষ্ট করার, ঈমান বিধ্বংসী যত ফেরকা বিদ্যমান, এই সকল ফেরকার গোড়া থাকে লন্ডনে, আমেরিকাতে, ইউরোপে, আরবে থাকে না। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি বানাইছেন? কলম। কলম দিয়ে কি করে মানুষ? লেখে। তাহলে বোঝা যায় আল্লাহর জমিনে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি হলো এলেম। আল্লাহর সৃষ্টি কি? আচ্ছা, সর্বপ্রথম কাকে বানাইছেন আল্লাহ পাক? মানুষ হিসাবে কাকে বানাইছেন? আদম আলাইহিস সালামকে। কোরআনে কারীমের কত আয়াত যে আল্লাহ পাক প্রথম মানুষ হিসাবে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের আগে বানাইতেন,
তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে একবারও কি বলতেন না যে আমি সর্বপ্রথম মানুষ বানাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এই কথা বলতেন না? কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে একবারও বলেন নাই।